ওই বলে একা আমি ব্লক করে দাও পিছনে দাও Hello everyone. Assalamu alaikum. It's me Ruxana Mon. Welcome to my new another vlog. আবার চলে আসছে আমাদের ক্যাম্পাসে অ্যানুয়াল পিকনিক 2024 তো এইটা কিভাবে আমি মিস করি পিকনিক আমার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ এখানে আমি ডিপার্টমেন্টের সবার সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ওদের সাথে টাইম স্পেন্ড করতে পারবো এন্ড বাসে যাওয়ার কোনো প্যারা থাকবে না তো যত মন চাও তো এনজয় করতে পারবো এটা আমি মিস করি বলেন এই ক্যাম্পাসে চলে যাওয়ার পর আমরা সোজা বাসে উঠেছি যেহেতু অলরেডি আমি লেট করতে পারি না এটা বলতে হয় না যে বাসে উঠেই শুরু হয়ে যায় আমাদের নাচ গান মানে গান গাওয়া প্লাস বাসের মধ্যে এনজয় করাটা এই যাওয়ার সময় যে এনজয়টুকু করি আর আসার সময় যে এনজয়টুকু করি এটাই মনে হয় পিকনিক সবচেয়ে বেস্ট মোমেন্ট থাকে যাওয়া মানে অ্যানুয়াল পিকনিকের তো এটা আমি কখনোই মিস করি না মানে যাই হোক তাই হোক বাসের থেকে পইরা যাই লটর পটর খাই কোনো সমস্যা নেই বাসের মধ্যে দাঁড়ায় গান গাইতেই হবে লাফালাফি করতে হবে এটাই মেন তো যাই হোক সবাই অনেক ক্ষুধা পেয়ে গেছিলো তারপর স্যার আমাদের টোকেন নিয়ে আমাদের খাবার দিয়ে দিয়েছিল খাবার সার্ভ করতেছিল আমাদের রিপন ভাইয়া তো ওনাকে ওয়েটার বানিয়ে দিয়েছিলাম যাই হোক আমি এখন বসে পড়বো খাওয়ার জন্য আর খাওয়া দাওয়া শেষ করে আমি আবার লাফালাফি করার জন্য রেডি হয়ে যাব এই যে অলরেডি দিয়েছি আমি খাবার আজকে তেমন এবার পিকনিকে আমি খাবারে তেমন কোনো ভিডিওই করিনি জাস্ট আমি এনজয় করছি অনেক মন খুলে এনজয় করছি যার কারণে আমি স্টেজে উঠতে চাই নাই কারণ ওইখানে উঠলে আমার টাইম অর্ধেক চলে যাবে পিকনিকের মানে আমি এনজয় করতেই পারবো না এই কারণে ফুল টাইম এবার পিকনিকে নিজেকে দিছি অ্যান্ড অনেক এনজয় করছি ফ্রেন্ডদের সাথে তারপর চলে আসলাম আমরা রিসোর্টে হচ্ছিল শিল্পকুঞ্জ রিসোর্ট এটা হচ্ছিল কামালপুর চন্দ্রাতে এটা সাবার পার হ্যাঁ যাই হোক আমরা এখন রিসোর্টে যাবো ও মেন ইম্পর্টেন্ট একটা কথা তো ভুলেই গেছি এবার আমার সাথে পিকনিকে জয়েন হয়েছে সারা মানে ওকে অনেক তেল মাখতে হয়েছে যে সারা চলো 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 রাত 11টার পরে ও রাজি হয়েছে তারপরে হচ্ছিল ম্যামকে বলছি যে ম্যাম যদি কোনো একটা ম্যানেজ করা যায় তারপর ম্যাম আমাকে অনেক হেল্প করছে তো থ্যাংক ইউ ম্যাম আর এখন আমরা চলে যাই আর সারাও এবার এনজয় করা অনেক ভালো মানে আমি যেরকম এনজয় করছি সারা তো সেম এনজয় করবো যেহেতু আমার সাথে আছে এনজয় তো কোনো কমতি রাখতে দিব না তো আমরা রিসোর্টে এন্ট্রি হয়ে যাই আর এখানে আমরা দেখতেছিলাম যে ভালোই আগের বার থেকেও আগের 2টা বার থেকে এবার রিসোর্টটা অনেক সুন্দর ছিল যাওয়ার সাথে সাথে একটু মনে হয় এদিক ওদিক তাকাই তারপর ম্যাম শুরু করে দেয় যে মেয়েদের গেমিং টাইম তো এই চেয়ার সেটিং খেলা তো কম বেশি সবাই জানি তো আমি আর ইমো এটা প্রতিবারে অ্যাটেন্ড করি কারণ আমাদের প্ল্যান থাকে না জিতার আমাদের প্ল্যান থাকে এটাকে অ্যাটেন্ড করার এনজয় করার আর কিছুই না কিন্তু হয় কি আমাদের প্রতিবারই আছে না প্রথম রাউন্ড মিউজিক বাজার পর বা সেকেন্ড রাউন্ড মিউজিক পর আমি না হলে ইমো আউট হয়ে যাই আমরা এটাতে লং টাইম পর্যন্ত থাকতে পারি না ক্যাম্পে না যাই না কিন্তু এবার আছে না একদম মানে শেষের দিকে যাইতে যেতে আমি হাইরা যাই 4 নাম্বারে যাই আমি হাইরা যাই জাস্ট আরেকটা রাউন্ড যদি খেলা যেত তাহলে মানে আমি থার্ড হয়ে যেতাম 4 নাম্বার রাউন্ডে যাই আমি হাইরা যাই আর ইমো সেকেন্ড হয়ে যায় তো এবার গেমিং গুলো অনেক মজার ছিল আমাদের কারণ অনেক এনজয় করছিলাম এই গেমিং এ আমি তো নাচতেছিলাম এই গেমিং এ আমাকে 2 সেকেন্ডও মনে হতে পারবে না যে আমি সুন্দর মতন হাঁটতেছিলাম আমি অলরেডি নাচানাচি করতেছিলাম এই গেমিং এর মধ্যে যেহেতু মিউজিক বাজতে ছিল তাই সেখানে আমি কিভাবে চুপচাপ বসে থাকি কারণ আমার মিউজিক বাজলেই মনে হয় যে না একটু লাফালাফি করি একটু নাচি মানে নাচ আমার রক্তে রক্তে মনে হয় বইতাছে এরকম একটা অবস্থা যাই হোক এই গেমটা মজা লাগতেছিল অনেক কারণ এবার সব অনেক নতুন নতুন মেয়েরা অ্যাড হয়েছিল আমাদের এখানে আগে তো আমাদের সিনিয়ররা ছিল এবার অনেক জুনিয়ররাও আছে তো সিনিয়র বলতে এবার আমরাই তো যাই হোক এখানে আমাকে অনেক সুন্দরও লাগতেছিল দেখেন খেয়াল করেন আমাকে অনেক কিউটও লাগতেছিল যাই হোক আমি এখানেও লাফাইতেছি আল্লাহ আমি যে কবে থামবো চুপচাপ বসবো এক জায়গায় আমি নিজেও জানি না আমি পিকনিকে এক জায়গায় চুপচাপ বসে থাকি নাই আমি অনেক দৌড়াদৌড়ি করছি অনেক লাফালাফি করছি অনেক এনজয় করছি পিকনিকটা কফি টফি খেয়ে আমরা চলে যাই আরেকটা গেমে ইন আউট গেম যেটাকে বলে তো এই গেমের মধ্যে কি হয় ইমো প্রথম রাউন্ডে হাইরা যায় তারপরে এই গেমটার মধ্যে অনেকক্ষণ লং টাইম ধরে আমি আর ফাতেমাই ছিলাম ফাতেমা ছিল জুনিয়র আর ওইখানে আমি ছিলাম আমি এখানে আউটই হইতেছিলাম না ফাতেমা আউট হইতেছিল না তো ম্যামদের মাথা গরম হয়ে যেতেছিল তো দুইজন একজন তো আউট হও স্যার আমাকে বলতেছিল যে রুকসানা তুই যদি আউট হস তাহলে আমি তোকে মানে খাওয়াবো বাইরে নিয়ে কিন্তু আমি আউট হইতেছিলাম না কিন্তু স্যার আমার মাইন্ডে এরকম ভাবে ঘোরায় ফেলছে যে না রুকসানা আউট হইতে ম্যাম বলতেছে যে না রুকসানা আউট রুকসানা ইন রুকসানা আউট এরকম ভাবে বলতেছিল মানে ম্যাম আমার মাইন্ড পুরা ঘুরায় ফেলছে যার কারণে আমি সেকেন্ড হয়ে গেছি
যাক কোনো ব্যাপার না, হয়েছি তো কিছু একটা। তারপর আমরা লাঞ্চে চলে যাই, আর লাঞ্চ টাঞ্চ করে আমরা একদম ফ্রেশ ট্রেশ হই। আর এবার খাবারগুলো অনেক মজা ছিল। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একদম বের হয়ে যাই, 3 কুইন যাই হোক 3 জন বের হয়ে যায় আর সুন্দর মতন রেডি হয়ে একদম পোস্ট পাস দিয়ে ছবি তুলতে চলে যাবো আমরা এখন। আর এখানে একটা বাগান বিলাস ফুল গাছ আছে, যেটা দেখে ইমো আর স্যার পুরাই পাগল হয়ে গেছে। তো ওদের এখানে যে ছবি তুলতে, তো পিকনিকে এই ছবিগুলো অনেক সুন্দর আসে, যেগুলো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো ছবি টবি তুলে আমরা চলে যাই, একদম গান শুনতে। গান শুরু হয়ে যায় ছেলেদের, আর গানগুলো অনেক সুন্দর ছিল। এবার জুনিয়র সিনিয়ররা মিলা গান গেছিল, এত সুন্দর গান গেছিল যা বলার বাইরে। জুনিয়র একটা ছেলে, এত সুন্দর ভয়েস, জাস্ট মধুর ভয়েস ধরতে গেলে অনেক সুন্দর। ওর নাম মেবি শাফিন, যাই হোক অনেক সুন্দর। তো আমরা এই গানও অনেক এনজয় করি। তো গানে বেশি ক্লিপ নিতে পারি না, কারণ আমাদেরও তো এনজয় করতে হবে, তাই না? তো গানের পরে কিন্তু শুরু হয়ে যায় পুরো ডান্সের। তো এখন চলেন আপনাদের ডান্সও কিছু দেখাই। ডান্সে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি, কারণ পুরো ভিডিও তো যেহেতু শেয়ার করতে পারবো না, ভিডিও লং হয়ে যাবে। এখানে ওদের নাচ দেখে আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ আমার বিগত 8 দিনের কষ্ট ওরা এখানে সফল করতেছে। ইসেত ম্যাম আন্ডারে ছিল এই কালচারের প্রোগ্রাম। তো ওইখানে থেকে ম্যাম আমাকে বলতেছিল যে দেখো রুকসানা, ওদের একটু কোরিওগ্রাফি করে দাও, আর একটু রিহার্সাল করা, ওদের একটু পারফেক্ট যেন হয়। তো ওদের ওই কোরিওগ্রাফি করতেছে, আমি শেষ। আমার স্টেজে ওঠার কোনো কথাই ছিল না। ইসরাত ম্যাম আর সুমাই ম্যাম চোখ গরম, আমি ওনাদের জাস্ট কথা রাখার জন্য আমি স্টেজে উঠা যাই। অ্যান্ড দেন এই স্টেপটুকু আমি জাস্ট আরেকজনকে শিখাই দেওয়ার জন্য ওদের আমি রিহার্সাল করেছিলাম, এইটুকুই জাস্ট। আর ছেলেদের নাচ ছেলেরা উঠাইছিল বেশিরভাগ। তো আমি এখানে জাস্ট ম্যাম দেখায় দিতে উঠাইতে যে আমি নিজেই মুখস্থ করে নিজেই উঠে গেছিলাম, জাস্ট অবাক হয়ে গেছিলাম আমি নিজের জন্য। আর তার থেকে বড় কথা, এখানে তো আমার একটা ফ্রেন্ড এরকম নাচ নাচছে, মানে নিচে, উপরে না, ওই স্টেজে না, নিচে ইয়াসিন এরকম ভাবে ডান্স দিছে, যেটার ক্লিপটা আমি কাটতেই পারলাম না, আমি রাখতেই মন চাইলো। তাই ভাবলাম এই স্টেপটুকু আপনাদের দেখায়। ও নাচে বাঙ্গি কালার শার্ট পরে ছেলেটা, একটু পরে দেখবেন মাজা অনেক সুন্দর হাত দিয়ে নাচতেছিল। জাস্ট ওর এই নাচটা দেখে আমি পরে শখ হয়ে গেছি। আমি ভিডিওটা আমি জাস্ট কতবার দেখা যে হাসছি, যা বলার বাহিরে, মানে বলার বাহিরে। ওর এই নাচানাচির পরে ওর এগুলো ফল তো ভোগ করতে হয়েছে। ওরা এত লাফালাফি করার পর অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। পাক্কা শিওর ওর এই নাচ দেখে কেউ হাসি বন্ধ করে রাখতে পারবো না, কারণ মানে ওর এই নাচটা এত জোশ হয়েছে যা বলার বাইরে। আমার ডিপার্টমেন্টে পোলাপান অনেক এনজয় করছে, অনেক লাফালাফি করছে, কিন্তু আমার ডিপার্টমেন্টে পোলাপানের সাথে আমার কোনো পিকচার নাই, কারণ আমি ওদের সাথে থাকিই নাই।
বুঝছেন তাহলে আমি ছিলাম কার সাথে? আমি তো আমার ভাইব ম্যাচের সাথে ছিলাম, মানে ইমোর সাথে। ও আসলে তো আমার ওর সাথে এমনি একটা ভাইব ম্যাচ হয়ে যায় যে আমার এদিক ওদিকে কোনো দিকে নজর পড়ে না। জাস্ট আমি আর ও থাকলে মানে পুরো টাইমটাই চিল। মানে চিল মানে চিল, আর কোনো কথা নেই। আর আমি আর ইমো তো মনে হয় না একটা জায়গায় ১ মিনিটও স্থির ছিলাম। আমি কতক্ষণ এই ম্যামকে জ্বালা দিয়েছিলাম, কতক্ষণ ওই ম্যামকে জ্বালা দিয়েছিলাম। আর আমি আর ইমো তো কতক্ষণ সামনে, কতক্ষণ পিছনে, কতক্ষণ মাঝে সবার সাথে। মানে এক জায়গায়ও মানে দাঁড়ায় যে সুন্দর মতন ডান্স করব তা না। মানে ইচ্ছা করতেছে, মানে কোনো জায়গা বাদ নাই ডান্স করার মতন। তো এখানে আমার ইমোর অনেক সুন্দর একটা মোমেন্ট, যেহেতু দূর থেকে তোলা হয়েছে তাই ভিডিওটা করা হয়েছে তাই আর ভালো করে আসেনি। কিন্তু এখানে আমি অনেক সুন্দর করে নাচতেছিলাম। কাপল ডান্সের মতো নাচতেছিলাম। আমাদের ২ জন হলে মনে হয় না আর অন্য করা প্রয়োজন। আর ওই যে ইন আউট গেমে আমি সেকেন্ড হই আর ইমো সেকেন্ড হয় হচ্ছে হলো চেয়ারসে নিয়ে, কিন্তু ইমো ড্রেস চেঞ্জ করতে চলে যায়, উপরে ফ্রেশ হতে চলে যায়। ও আর ওর প্রাইসটাও আমি নেই আর আমার প্রাইসটাও আমি নেই। তো এই যে আমি এবার প্রাইস নিয়েছি, ইয়ে! এবার আমাদের লাকটা অনেক ভালো ছিল। আমরা দুজনে সেম প্রাইস পাইয়া যাই। আর একজন একটা গেম, আরেকজন আরেকটা গেমের প্রাইস পাইয়া যায়। আর ওর সাথে ও পিকনিকে থাকলে তো আমার এমনিতেই ভাইব একটা আলাদা থাকেই। আর ও থাকলে মনে হয় না ও ডিপার্টমেন্টের কোনো ফ্রেন্ডের টাইম দেয়, আমি আমার ডিপার্টমেন্টের কোনো ফ্রেন্ডের টাইম দিই। আর এবার তো আমাদের সাথে আরো জয়েন হয়েছে সারা। তো এবার ৩ জনে ভালোই এনজয় করছে, অনেক ভালো এনজয় করছে। আর এই মোমেন্টের ভিডিওগুলো আমাদের অনেক স্পেশাল। আমার কাছে অনেক স্পেশাল, কারণ ওর সাথে মেমোরিজ গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর ওকে অনেক বলছিলাম যে না তোমাকে পিকনিকে আসতে হবে, আমি যাবো মানে তুমিও যাবা, শেষ কথার এক কথা। তো ও আইসা পড়ছিল, আমরা ভালোই এনজয় করছি। ক্যাম্পাসে আমি ওরে একজন পাইলাম যার মাইন্ড অলওয়েজ চিল মোডে থাকে, মানে ওর একটা আলাদা ভাইবে ওই থাকে, এটা কিন্তু অনেক ভালো দিক। আর ইমো চলে যাবে জাপানে, দোয়া করবেন যেন তাড়াতাড়ি চলে যেতে পারে। আর গেলে তো আমার অনেক কষ্ট বেশি হবে, কিন্তু দোয়া করবেন ওর জন্য। আর এই আমাদের প্রোগ্রাম শেষ, এখন আমরা চলে যাবো মানে পাগল যে আমরা হইছি তার প্রমাণ হচ্ছিল প্রথমে আসার ভিডিও, আর মাঝে কয়েকটা ভিডিও, আর শেষের এই যে লাস্টে বাসে যাওয়ার ভিডিও বাসায়। মানে আমাদের এখানে কেউ আটকাইতেই পারতেছিল না। বড়াপড়া বলতেছিল কি রে ভাই তোদের এত এনার্জি, তোরা অলরেডি প্রোগ্রামে এত নাচানাচি করে আসার পরে তোরা বাসে কেমনে লাফাইতেছস, এত এনার্জি নিয়ে কেমনে আস। যাই হোক, তার মাঝে আপনাদের ইয়াসিন একটা ভিডিও দেখাই। ঘুমে এসে পড়েছেন ভাই, ঘুমে এসে পড়েছেন ভাইয়া, ঘুম এসে পড়েছে ভাইয়া, ঘুমে এসে পড়েছে ঘুম এসে পড়েছে ভাইয়া, ঘুমে এসে পড়েছে ভাইয়া, হাঁ করে ঘুমে এসে পড়েছে। আমি পিকনিকে যাওয়ার জন্য কেন তো লাফালাফি করি, অবশ্যই আপনার কারণটা বুঝতে পারছেন, কারণ ওদের সাথে এই মেমোরিজ গুলো আমি সারা জীবন মনে রাখতে চাই। আমি ফিউচারে যা দেখতে চাই ওদের সাথে এই মেমোরিজ গুলা আমি মানে নিজেও ফিল করতে চাই যে আমি কতটা এনজয় করছি ভার্সিটি লাইফে। তো অ্যাজ ওয়েল আমার কাছে এগুলো অনেক স্পেশাল। তো এই বকবক করতে করতে আমি চলে যাচ্ছি এখন বাসায়। তো এইটুকু ছিল আমার আজকের ব্লগ। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, আল্লাহ হাফেজ, টাটা।